আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, যারা বাসায় হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন, চাচ্ছেন একটি ফুল অটোমেটিক ইনকিউবেটর কিনবেন, আপনারা চাইলে আমাদের এই ইনকিউবেটরটি নিতে পারেন। যাদের ক্যাপাসিটি একটু বড় দরকার, একটু কোয়ালিটি সম্পন্ন ইনকিউবেটর খুঁজতেছেন, আমাদের এই স্টিল বডিটা আপনার জন্য হতে পারে একটি সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে যে ইনকিউবেটরটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটি হলো 600 ডিমের ইনকিউবেটর, অর্থাৎ 400 স্যাটার এবং 200 হ্যাচার। অনেকেই প্রশ্ন করেন, ভাইয়া স্যাটার এবং হ্যাচার এটার মানেটা কি হয়ে থাকে? স্যাটার হলো যেখানে ডিমটাকে আপনি টার্ন করাবেন, অর্থাৎ যে ট্রেতে ডিমটাকে ঘোরাবেন। প্রথম 18 দিন মুরগির ডিমের ক্ষেত্রে যেখানে ডিমটা ঘুরবে এটাকেই বলা হয় স্যাটার। এই যে উপরের অংশটুকু দেখতে পাচ্ছেন, এটি হলো স্যাটার। এবং 18 দিন পরে যখন ডিমগুলো হ্যাচিংয়ে নামিয়ে দিতে হবে, অর্থাৎ এই স্যাটার থেকে ডিমটাকে নিচে নামিয়ে দিতে হবে, এই ট্রেগুলোর মধ্যে রাখতে হবে। এই যে আপনি এখানে রাখলেন, এই অংশটুকুই বলা হয় হ্যাচার। এখানে মূলত শেষের 3 দিন ডিমগুলো থাকবে, আর এখানে 18 দিন পর্যন্ত ডিমগুলো থাকবে। এই 18 দিনের যেখানে থাকলো এটাকে বলা হয় স্যাটার, এবং 18 দিন পরে যেখানে আপনি ডিমগুলো রাখলেন এটাকে বলা হয় হ্যাচার। অনেকেই আবার এই প্রশ্নটা করে থাকেন যে ভাই, হ্যাচার যেহেতু 200, স্যাটার যেহেতু 400, আমি কি একসাথে 400 ডিম দিতে পারবো? না, এখানে আপনি কখনোই একসাথে 400 ডিম দিতে পারবেন না, কারণ যেহেতু আপনার এখানে হ্যাচিং ব্যবহার করা হয়েছে 200, তো আপনি যদি একসাথে এখানে 400 ডিম দেন তাহলে কিন্তু নিচে হ্যাচিং করতে পারবেন না। এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে 200 ডিম দেবেন, এরপরে মিনিমাম 5 দিন বা 7 দিন পরে আবার 200 ডিম দেবেন। তাহলে যে ডিমটার প্রথম যে ডিমটা দিলেন, এই ডিমটার বয়স যখন 18 দিন হবে তখন আপনি ডিমটাকে হ্যাচিংয়ে নামিয়ে দেবেন। এরপর যখন পরবর্তী ডিমটার বয়স 18 দিন হবে, আবার ওই ডিমটাকে আপনি হ্যাচিংয়ে নামিয়ে দেবেন। এই জিনিসগুলো ফলো করবেন। আর হ্যাচিংয়ে নামিয়ে দেওয়ার পরে অবশ্যই ডিমের গায়ে, যখন আপনি ডিমগুলো নিচে নামিয়ে দিলেন হ্যাচিংয়ে, তখন ডিমের গায়ে দিনে 3 থেকে 4 বার হালকা কুয়াশার মতো করে পানি দিয়ে স্প্রে করে দেবেন। এতে করে ডিমের খোসাটা নরম হয়, খুব সহজে বাচ্চাগুলো ফুটে বের হয়। আমাদের এই স্টিল বডির ইনকিউবেটরটি কিন্তু সম্পূর্ণ জাপানি স্টিলের, দেখতে পাচ্ছেন এখানেও স্টিল ব্যবহার করা হয়েছে এবং এপাশেও স্টিল ব্যবহার করেছে, মাঝখানে কিন্তু ককশিট ব্যবহার করা হয়েছে। এবং কন্ট্রোলার হিসেবে আমরা ব্যবহার করেছি XM18 ডাবল সার্কিট কন্ট্রোলার, যেটি 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং 5 বছরের ওয়ারেন্টি থাকবে। অনেকেই প্রশ্ন করেন, ভাইয়া এই কন্ট্রোলার ছাড়া কি অন্য কন্ট্রোলার আপনারা দেন না? আমরা দেই না। যদি আপনাদের কোনো পার্সোনাল পছন্দ থাকে যে আমাদেরকে এই কন্ট্রোলার দিয়ে আপনারা বানিয়ে দেন, আমরা সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই সেম কন্ট্রোলারটি দিয়ে বানিয়ে দিতে পারবো। এখানে যদি আপনি কোয়েলের ডিম ফোটান, শুধুমাত্র ট্রেটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ মুরগির ডিমের যে ট্রেটা আছে বা হাঁসের ডিম যদি আপনারা ফোটান, এখানে একই ট্রেতে, এই ট্রেটাতে আপনি হাঁস এবং মুরগি ফোটাতে পারবেন। যদি আপনি কোয়েলের ডিম ফোটান তাহলে এই ট্রেটাকে শুধু চেঞ্জ করতে হবে, অর্থাৎ এই ট্রেটা বের করে আপনাকে কোয়েলের ডিমের ট্রে নিতে হবে, অর্থাৎ আলাদা করে কোয়েলের যে ট্রে থাকবে ওই ট্রেটা আপনাকে এইখানে বসিয়ে দিতে হবে। এটা হাঁস মুরগি 400 স্যাটার এবং 200 হ্যাচার। যদি আপনি কোয়েলের ডিম ফোটান তাহলে 1200 স্যাটার হবে এবং 600 হ্যাচার হবে, টোটাল 1800 ডিমের ইনকিউবেটর হবে। আর ডিম বসানোর সময় যে জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, অবশ্যই ডিমের চিকন মাথাটা নিচের দিকে রাখবেন, ডিমের চিকন মাথাটা নিচের দিকে রাখবেন। আর 5 থেকে 7 দিন পরে ডিম বসানোর এরপরে আপনি ডিমগুলোকে ক্যান্ডেলিং করবেন। এক্ষেত্রে আপনি খুব সহজে বুঝতে পারবেন কোন ডিমটায় ব্রণ আসছে, কোন ডিমটায় ব্রণ আসে নাই। এই জিনিসগুলো ফলো করলে আশা করা যায় আপনারা খুব সহজে ইনকিউবেটর পরিচালনা করতে পারবেন। এছাড়াও আমাদের প্রতিটা ইনকিউবেটরের সাথে কিন্তু আমরা ইউজার ম্যানুয়াল দিয়ে থাকি, যেটা বাংলাতে লেখা আছে আপনি কিভাবে এটা পরিচালনা করবেন। আর যেহেতু এটা ফুল অটোমেটিক, তাপমাত্রা, আর্দ্রতা, টার্নিং সব কিছু অটোমেটিক হবে, আপনার হাতের কোনো কাজ থাকবে না। তো যারা ইনকিউবেটর সম্বন্ধে খুবই কম জানেন, তারাও চাইলে আমাদের ইনকিউবেটরগুলো খুব সহজেই পরিচালনা করতে পারবেন। তো যাদের এই ধরনের 600 ডিমের ক্যাপাসিটির প্রয়োজন, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন। এছাড়াও আমরা কিন্তু আরও এর থেকে বড় ধরনের ক্যাপাসিটিগুলো করে থাকি, বা এর থেকে ছোটোগুলো আমরা করে থাকি। আপনারা আমাদের কাছে পার্টেক্সের বডি এবং স্টিল বডি, 2 ধরনের বডিরই ইনকিউবেটর পেয়ে যাবেন। তো যাদের এই ধরনের স্টিল বডির ইনকিউবেটর দরকার বা পার্টেক্সের বডির ইনকিউবেটর দরকার, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন। আর যারা সরাসরি আমাদের শপে আসতেছেন, আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা, জয়দেবপুর রোড, শহীদ বরকত সরণি, শাহ আলম মোড়। এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আমাদের ওয়েবসাইট afifaincubator.com। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।